ভাইরাল খিচুড়ি গেলাম খাইতে, আইলাম বাসায় রাইতে, আবার খেলাম তেহারি, পেটটা হয়ে গেল বাড়ি, সামনে দেখি আবার ভূতের বাড়ি, সাথে খিচুড়ি খাইলো বিলাই। ভিডিওটি শুরু করে আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসে বললাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি আজকে বাইরের খিচুড়ি খেতে। দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম, সামনে আবার সুমন ভাই দাঁড়িয়ে আছে। এই যে সুমন ভাই আমাদের মাঝে এসে পড়েছে। আমরা এখন যাচ্ছি, এখন বর্তমানে আছি মাস্টারপাড়া। আমরা যাব রায়দা, ঠিক আছে? রায়দা যেয়ে বাইরের খিচুড়ি খাবো। সো আমরা এই জায়গায় এসে পড়েছি রায়দা থেকে। এখানে 10 টাকা ভাড়া নেই, বললে হবে যে বাইরের খিচুড়ি দোকান। তাহলে এই রেস্টুরেন্টটা এর সামনে আমরা দুই ভাই এসে পড়লাম। আমরা এসে বললাম ভাইরাল খিচুড়ি রেস্টুরেন্টের সামনে। এই যে আপনাদের দেখাচ্ছি কিভাবে খিচুড়ি, এখন খিচুড়ি হয়নি, এটি তেহারি প্যাকেট হচ্ছে। খিচুড়ি কিছুক্ষণ পরে হবে। আর আজকে শনিবার ছিল, যার কারণে মানুষ ছিল না এতটা। আমরা প্রথম ঢুকেলাম, আর কি ঢুকার পরে দেখি 2 জন ছিল শুধু। তো দেখি আমরা খায়া খিচুড়িটা কিরকম মজা, পরে রিভিউ দিন। A few moments later. সো আমাদের খিচুড়িটি এসে গিয়েছে। আমরা এখন খিচুড়িটি খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। মজা খারাপ না। প্রথম ভেবেছিলাম খিচুড়ির মধ্যে হয়তো মাংস কম, এখন দেখি না, খিচুড়িতে প্রচুর পরিমাণ মাংস। যত ভিতরে দেখছি তত মাংস। আর সুমন ভাইতে রিভিউ জানতে চেয়েছিলাম, শুনুন আপনারা কি বলে। ভাই কেমন লাগতেছে? সবাই বিসমিল্লাহ বলছি আর কোথায় খাওয়ার পর রিভিউ বলতে পারবো কেমন হয় না হয়। সো আমি অনেক মজা করে খাচ্ছিলাম। মজা করে খাওয়ার সময় আমার পায়ে দিয়ে টান মারলো, আমি বুঝতে পারলাম না কি টান মারলো। পরে তাকিয়ে দেখি কি অনেক সুন্দর একটি বিলাই, মায়াবী চোখ, দেখেন কি মায়া লাগে। তখন আমি তাকে কি করলাম, আমি কিছু খাবার দিলাম। তো খিচুড়ি খাচ্ছিল। সো খিচুড়িটি অনেক মজা ছিল, যা বলার বাহিরে। আর মাংসের পরিমাণ প্রচুর ছিল। এখন আমরা তেহারি খাবো। খিচুড়ি খাওয়া শেষ, এখন আমরা তেহারি খাবো। তেহারি এসে গিয়েছে, দেখেন পুরা মাংস দিয়ে ভরপুর। সুমন ভাই যে এখনো খাইতেছে খিচুড়ি, এখন তেহারি আসে। তেহারিটা খেয়ে আপনাদের জানাচ্ছি যে কেমন হয়। আর আবার বিলাইটি আবার আমার পায়ে ধরে টানছিল। পরে তাকাই দেখলাম, এই দেখেন আপনাদের এখন দেখাবো আমার কিভাবে ডাকে খাওয়ানোর সময়। একটু দেখেন, দেখছেন কেমন ডাকে। তুই আগে সাইড কর। এখন খাম তেহারি। তেহারিটা কেমন হয়েছে? বরফ এক না দেখেন সো বিলাইটি পরপর ডাকছে, ওকে খাবার দিচ্ছিলাম, এবার আমি খাচ্ছিলাম। আর তেহারিটি অনেক মজা হয়েছে, যা বলার বাইরে। এটা তো প্রচুর পরিমাণ মাংস ছিল। আর বলতে পারেন যে আগে চামচ দিয়ে খাচ্ছিলাম, এখন কেন হাত দেখে। আসলে আমরা বাঙালি তো হাত দেখাইতেই ভালোবাসি বেশি। মজা, দারুণ স্বাদ। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমার খাওয়া শেষ, সুমন ভাই এখনো খাইতেছে। এই যে আর খাওয়া শেষ হয় না, মোবাইল টিপে আর খাই। আমরা যখন এসেছিলাম তখন কোনো মানুষ ছিল না, কিন্তু আসলে সত্যি বলতে বিকাল 5টার পরে সন্ধ্যা 6টার দিকে মানুষ হয়। এখন দেখেন পুরো ভরপুর মানুষ। আর এই সুমন ভাই খাওয়া তো শেষই হয় না, খাইতেছে, মানে এত ধীরে ধীরে খাইতেছে যা বলার বাহিরে। আর হচ্ছে গিয়া উনি খাই আসছে বাসা থেকে, এই জন্য। চলে যাব এখন। বিলাইটি দেখেন আমার পায়ের কাছে এসেছে, এসে পরে আমি আমার মাথায় হাত বুলিয়ে দিলাম। চলে যাব, দেখে একটু মন খারাপ। ওর জায়গা থাক, আবার দেয় বাইলে। সুমন ভাই চলে যাইতেছে আমার থই। ভাই আমি তো বই পেয়েছি ভাই। ভাই আপনারা তো পুরো ভূতের মতো লাগাইছে, হারা দেওয়া যান, খালি গেঞ্জি দেওয়া যাইতেছে। আসলে তো ভাই এরকম অন্ধকার দেখেন আপনারা, পুরো অন্ধকার হয়ে রয়েছে জায়গা নেই, দেখেন। আর একটু ভাই উসু করে লই, অন্ধকার জায়গাটা, অবস্থা বুঝি। সুমন ভাই দেখা যায় খালি আর সাদা গেঞ্জিটাই, টি শার্টটাই। সো আমরা এখন চলে যাচ্ছি অটো করে। রাতে তেরমুখ বাজারে অনেক জমজমাট, বাজারে ঢুকতেছে এখন। দেখেন তেরমুখ বাজার। তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি, ঠিক আছে? দেখা হলো অন্য কোনো ভিডিওতে। আর এই যে সুমন ভাই, সেই গরম লাগতেছে না ভাই? এই হাফাতে টি শার্ট পরে আইছে, ঠান্ডা গাইছে অনেক। আমার অনেক ঠান্ডা লাগতো, গরমের দিনও ঠান্ডা লাগে, তো শীতের দিন। দেখেন আমরা চলে যাইতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে।